welcome to Jhuma's Kitchen and Vlogging, and you are watching my channel Jackef. তো আজকে আমি আবার নতুন আরেকটা আমার দিন শুরু হলো রোজের অর্ডার দিয়ে। যেরকম রোজ আমার অর্ডার যায় সেই রকমই রোজের অর্ডার দিয়ে আমার আবার একটা দিন শুরু করলাম। এখানে তুলি সব সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে, যেরকম ও রোজ কেটে দেয়, তো আমাকেও হেল্প করে দিচ্ছে। এবার আমি এখানে করছি হচ্ছে ডালের বড়ার রসা, ডালের বড়া ভাজছি, বাঁধাকপি করছি, আজকে আমার অর্ডারে আছে। বাঁধাকপি, ডালের বড়ার রসা, মুগের ডাল, একটা শুধু ফিশ থালি আছে আর ভাজা। আর এখানে আমি তাড়াতাড়ি করে আমার সব কাজ কমপ্লিট করে নিচ্ছি, কারণ তোমাদের সাথে আমি আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে জর্দা ঈদ স্পেশাল রেসিপি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 3 হাতার মতন চাল, বাসমতি চাল নিতে হবে, মনে রাখবে এখানে বাসমতি চালই নিতে হবে জর্দা বানানোর জন্য। তো আমি এখানে 3 হাতা চাল নিতে, তোমরা যে যেরকম কোয়ান্টিটিতে পারো নিতে পারো। শুধু সিদ্ধ করতে হবে, ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপরে সিদ্ধ করতে হবে। 80% সিদ্ধ অবশ্যই হতে হবে, পুরো সিদ্ধ হলে কিন্তু হবে না। তো আমি এখানে জলটা বসিয়ে দিলাম। তো এবার আমি এখানে এলাচগুলোকে থেতো করে নিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব জলে দেওয়ার জন্য আমি এক জায়গায় করেছি। এবার আমি এটাকে জলে দেব। এবার আমি জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো জলটা আমরা বসিয়ে দিয়েছি, এভাবে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিয়ে ভালো করে জলটা ফুটে আসলে, যেরকম আমরা বিরিয়ানির চাল ফোটাই সেই রকমই থাকতে হবে চালটা। তো আমাদের জল রেডি হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি চালটা এখানে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমরা চালটা জলের মধ্যে দিয়ে দেবো। তো আমাদের চালটা একদম রেডি হয়ে গেছে, জল আমাদের টকবক টকবক করে ফুটে আসছে। যদি তোমাদের জল এরকম টকবক টকবক করে ফুটে আসে, তাহলে তোমরা এই পর্যায়ে চালগুলোকে দিয়ে দেবে। এবার চালটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে তারপরে তোমরা ওই অবস্থায় রেখে দেবে যতক্ষণ না পর্যন্ত জলটা টকবক করে ফুটে এসে চালটা 80% সিদ্ধ হচ্ছে। তো আমি রেডি করে দিয়েছি সব কিছু। এবার এটাকে ফোটার পালা, এবার ফুটবে। তারপরে আমি ইউজ করছি হচ্ছে এখানে ফুড কালার। তো আমাদের সবার ঘরেই হোমমেড ফুড কালার থাকে, যেটা আমরা একদমই স্কিপ করি। আমাদের উচিত সব কিছুতে ফুড কালার ইউজ না করে হলুদের গুঁড়ো ইউজ করা। তো আমি এখানে হলুদ দিচ্ছি ফুড কালারের বদলে। আমি কিন্তু ফুড কালার একদম দেইনি, কারণ ফুড কালার আমাদের শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকারক, যেটা তো সবাই আমরা জানি, কিন্তু আমরা ফুড কালারই ইউজ করি, কিন্তু আমাদের একদম করা উচিত না। তো আমার চাল এখানে একদম ফুটে গেছে, মানে মনে রাখতে হবে 80% চাল ফুটতে হবে। পুরোপুরি চাল ফুটলে কিন্তু জর্দা ভালো হবে না। ঠিক যেরকম বিরিয়ানির রাইস হয় সেরকমভাবেই চালটাকে নামাতে হবে। তো এখানে আমি এবার চালটাকে নামিয়ে নিচ্ছি। দেখো এভাবে পুরো চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চালটাকে আমি ছেঁকে নিয়ে এবার আমি চালটাকে কি করব, আলাদা একটা পাত্রের মধ্যে চালটাকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করব। না হলে কি হবে, গরম থাকলে চালটা আরও 20% ওটা কুক হয়ে যাবে। যাতে ওটা কুক হওয়া বন্ধ হয়ে যায়, ওর জন্য আমরা চালটাকে ছড়িয়ে পুরো ঠান্ডা করে নেব। তো এই হচ্ছে আমার আজকের অর্ডার যাবে। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি শ্যুট করতে করতে এই সমস্ত রান্না কমপ্লিট করেছি। ঈদের স্পেশাল দিনে স্পেশাল রেসিপি এই হচ্ছে আমার আলু ভাজা, ডাল, ডালের বড়ার রসা, বাঁধাকপি, মুগের ডাল দিয়ে কারি পাতা দিয়ে করেছি, চাটনি, পাঁপড়, সালাদ আর একটা ফিশ থালি ছিল। তো অর্ডার আমার এখন রেডি হয়ে গেছে, এবার আমি প্যাক করব। তো এখানে আমি নিচ্ছি হচ্ছে ড্রাই ফ্রুটস, মিক্সড ড্রাই ফ্রুটস নিচ্ছি। তোমরা তোমাদের ঘরে যেটা থাকবে সেটা নিতে পারো, যার যেরকম থাকে। যত বেশি ড্রাই ফ্রুটস দেবে তত টেস্ট হবে। তো আমি এখানে 1 চামচ, বড় টেবিল চামচের 1 চামচ ঘি নিচ্ছি, মানে 2 চামচই ধরো ঘি হচ্ছে এখানে। তো ঘিটাকে আমি ভালো করে গরম করে নিয়ে আমার ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ বেরোবে আর ড্রাই ফ্রুটসগুলো বাদামি বাদামি করে ভাজা হবে। তারপরে আমি কি করব, মিডিয়াম আছে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলোকে নামিয়ে নেব। তো আমাদের ড্রাই ফ্রুটস একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ড্রাই ফ্রুটসটাকে নামিয়ে নেব। এবার আমরা নেব হচ্ছে দুধটা আমরা পরিমাণ মতন নেব। মানে তোমার 1 কাপ যদি চাল হয় তাহলে 4 ভাগের 1 ভাগ দুধ নিতে হবে, সেই হিসাবে তোমরাও নিও। আর যেহেতু বেশি দুধ দিলে চালটা আবার বেশি নরম হয়ে যাবে, এই জন্য 4 ভাগের 1 ভাগই তোমাকে নিতে হবে রেশিওতে দুধটা।
তো আমি দুধটা এখানে জাল বসিয়ে দিয়েছি, ভালো করে টকবক করে দুধটা বেশ ঘন হয়ে ফুটে আসলে তারপর আমরা পুরো রাইসটা দিয়ে দেব। এবার আমি রাইসটাকে দিচ্ছি, পুরো রাইসটা আমি এটার মধ্যে দিয়ে দেব। তো এখানে খেয়াল রাখতে হবে পুরো রাইসটা দেওয়ার পর আমরা আঁচটাকে একদম মিডিয়াম লো করে দেব। মিডিয়াম লোতে আমরা রান্নাটা করব। এখানে আমি চিনি মিশাচ্ছি। এবার যে যেরকম চিনি খাও, যেহেতু এটা ডেজার্ট মিষ্টি তো হতেই হবে, কিন্তু বেশি চিনি না, যার যেরকম মুখের স্বাদ সে সেভাবে চিনি দিয়ে খাবে। তো তারপর আমি এখানে আরও এক বড় টেবিল চামচের 1 টেবিল চামচ, আমি 1 টেবিল চামচের বেশিই হবে এখানে, ঘি নিচ্ছি। যেহেতু এটা হচ্ছে জর্দা, তো এটা হয় পুরো ঘিয়ের ওপর আর ড্রাই ফ্রুটস দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে, দুধ দিয়ে। তো এটা এত ফ্লেভারফুল হয় এই ডেজার্টটা যে গন্ধেতেই অর্ধেক পেট ভরে যায়। তো তারপর আমরা ঢাকা দিয়ে দিলাম, আর আমি এখানে ঢাকা তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার ড্রাই ফ্রুটসটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর তো এখানে ড্রাই ফ্রুটসটা অ্যাড করার পর আমি আবার ঢাকনা খুলে আমি এখানে গোলাপ জল আর কেওড়া জল অল্প অল্প করে ফ্লেভারের জন্য মিশিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিই, কিছুক্ষণ রেখে নিয়েছি। রেখার পর তারপরে আমি আবার ঢাকনা খুলে ডেজার্টটাকে সার্ভ করছি। এত সুন্দর ফ্লাফি হয়েছে যে কি বলবো, বলার মতো না চালটা। তো জর্দা আর জর্দা যাই হোক না কেন, এই হচ্ছে আমার ঈদ স্পেশাল নতুন রেসিপি তোমাদের সাথে, যেটা আমি শেয়ার করলাম, আমার নতুন রেসিপি জর্দা। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। তো সবাইকে ঈদ মোবারক। ঈদের জন্য আজকে স্পেশাল একটা রেসিপি ঝুমাস কিচেনে হয়েছে, সেটা হচ্ছে জর্দা। অনেক বছর পর এই রেসিপিটা আজকে আমি খাবো, কারণ বাংলাদেশে এই রেসিপিটা আমরা খুব খেতাম ছোটবেলায়, সে অনেক ছোট তখন। তো এই রেসিপিটার নাম হচ্ছে জর্দা। এটা একটা সুইট ডেজার্ট, বিয়ে বাড়িতে এটা হয়, মানে মুসলিমরা যারা আছেন তারা বিয়ের সময় এই ডেজার্টটা করতো ওখানে। এখানে আমি খুব একটা দেখিনি জর্দা করতে, হয়তো অনেকে করে, বা এখানে অনেক নন বেঙ্গলিরা এটাকে মিঠা চাউল বলে, সেই হিসাবে ওরা খায়। তো এটা অ্যাকচুয়ালি যারা মুসলিম তাদেরই একটা ফেমাস রেসিপি। অনেক বছর পর এই রেসিপিটা আমি খাবো। যদি তোমাদের ভালো লাগে আমার এই জর্দা রেসিপি, তোমরা করে খেও, গন্ধেই পেট ভরে যাচ্ছে, এত ভালো লাগছে, এত সুন্দর গন্ধ। ঠিক যেভাবে যেভাবে আমি করেছি তোমরা সেভাবে করো। আর আরেকটা কথা, আমি কিন্তু ফুড কালার মেশাইনি, আমি হলুদ দিয়ে করেছি, যেটা আমাদের শরীরের জন্য খুব খুব হেলদি। আর তোমরাও পারলে হলুদ দিয়ে করো, কোনো বাজে স্মেল হয় না। তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে জর্দা। প্রথমবার নিজের হাতে করলাম, ফার্স্ট টাইম করলাম, কিন্তু সেই ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। সেই ছোটোবেলা বাবুর সাথে বিয়ে বাড়িতে যেতাম, ওখানে এই রেসিপিটা খেতাম। খুব একটা মিষ্টি ভালোবাসতাম না তখন, কিন্তু টেস্ট করতাম, কিন্তু এখন ভালো লাগে। মাঝে মাঝে মিষ্টি বয়স বাড়ছে না, ওর জন্য। যাই হোক, খেয়ে দেখি কেমন হয়েছে। মনটা ভরে গেল সত্যি। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি এত ভালো ভালো জিনিস পড়ে। কিন্তু আজকে এটার মধ্যে খোয়া ক্ষীরও পড়ে, যেটার জন্য আরও বেশি টেস্ট হয়। আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, আমি দুধ দিয়ে, ঘি দিয়ে, ড্রাই ফ্রুটস যা যা থাকবে তোমার ঘরে, মিক্সড ড্রাই ফ্রুটস আমি দিয়েছি। খুব টেস্ট হয়েছে, ভীষণ। মানে দেখো, এই দেখো জর্দা। মানে এত সুন্দর ফ্লেভার আসছে। প্লিজ কেউ ফুড কালার মিশিও না, কারণ ফুড কালার আমাদের শরীরে অনেক অনেক ক্ষতি করে। যদি পারো হলুদ দিয়ে করো, এক ফোঁটাও হলুদের গন্ধ হচ্ছে না। লবঙ্গর গন্ধ, এলাচের গন্ধ, ঘিয়ের গন্ধ, গোলাপ জলের গন্ধ, কেওড়ার গন্ধ, তেজপাতার গন্ধ, এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে সব কিছু মিলিয়ে, যে হলুদের গন্ধ বোঝাই যাচ্ছে না, কিন্তু ভীষণ ভীষণ টেস্ট। এটার নাম হচ্ছে জর্দা। জর্দা আমি অনেক বছর পর খাচ্ছি, খুব ভালো লাগছে।
দারুণ। ডেজার্টের জন্য তোমরা এটা বানাতে পারো। আমরা সবাই তো ডেজার্টে কেক খাই, রসগোল্লা খাই, অনেক কিছু খাই, তো এটা ডিফারেন্ট আমাদের এখানে ডেজার্ট হিসাবে এই রেসিপিটা তোমরা করে খেতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো, ঝুমাস কিচেনকে লাইক করো, ফলো করো, খুব খুব ভালো থাকো। আবার একটা রেসিপি নিয়ে আসছি তোমাদের কাছে, তোমাদের ঝুমা। বাই বাই।